আসসালামু আলাইকুম। আশা করি সকলেই শারীরিকভাবে অনেক অনেক সুস্থ আছেন। আজকের অ্যানালাইসিসটা একটু গুরুত্বপূর্ণ এই জন্যই বলবো যে গতদিন আপনাদের দেখানো হয়েছিল, শুধু গতদিনই না, অনেক দিন ধরেই আপনারা এটা দেখতেছেন যারা আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখেন। সেটা হলো হিস্টোগ্রামের বার, অর্থাৎ ম্যাকডি ইন্ডিকেটরটির বাই এবং সেল সিগন্যাল দেখার জন্য একটু ডিলে হওয়ার কারণে আমরা একটু অগ্রিম বোঝার জন্য যেটা দেখি সেটা হলো হিস্টোগ্রামের বার। তো সেটি দেখেন, গত 2 দিন মার্কেট মাইনাস হইলেও আপনার হিস্টোগ্রামের বার কিন্তু ক্রমান্বয়ে ছোট এবং কালারটা যে হালকা সেটা কিন্তু ধরে রাখছে। তো তারই ফলশ্রুতিতে, যদিও এখনও কথাটা একবার এখান থেকে সেরে যায়, যদিও এখনও ওই ইন্ডিকেটরটি অনুযায়ী বাই সিগন্যাল দেয় নাই, অর্থাৎ ব্লু রেখাটা কিন্তু অরেঞ্জ রেখার উপরে যায় নাই, কিন্তু হিস্টোগ্রামের বারগুলো যখন যেই নির্দেশনা দেয় সেটি কিন্তু খুব ভালোভাবেই কাজ করে। অর্থাৎ মার্কেট প্লাস হলেও অনেক সময় দেখা যায় যে এটা লম্বা এবং গাঢ় হয়, তখন মার্কেট কিন্তু সেদিকে যায়। আবার মার্কেট মাইনাস হলেও দেখা যাইতেছে এটা হালকা এবং ছোট হয়, তখন কিন্তু প্লাসের দিকে যাওয়ার সম্ভাবনা থাকে। জাস্ট এতটুকু স্মরণ রাখলেই হবে, যে কোনো স্টকের ক্ষেত্রে তখন অ্যাপ্লাই করতে এবং সিদ্ধান্ত নিতে সহজ হবে। 2-1 দিন প্লাস বা 2-1 দিন মাইনাস হলে তখন সেটাই হিস্টোগ্রামের বারগুলো দেখে কাজ করা যাবে আসলে কি হতে যাচ্ছে। তো আজকে দেখেন যে 2 দিন মাইনাস হওয়ার পরে একদিন 61 মতো প্লাস হয়েছিল, আপনারা দেখছেন গত 2 দিন আগে। এরপরে কিন্তু 2 দিন মাইনাস হলেও আজকেও কিন্তু যে সাপোর্টটির কথা বলা হয়েছিল ওই দিনে, তো ওই সাপোর্টটিতেই প্রায় সাপোর্ট পেয়ে আজকে কিন্তু 23 পয়েন্টের মতো, 23 পয়েন্টের কিছু বেশি প্লাসে ক্লোজ করতে সক্ষম হয়েছে। এবং ক্যান্ডেলটা কিন্তু এখানে খুবই সুন্দর হয়েছে, অর্থাৎ পজিশন এবং ক্যান্ডেলের চেহারা দুটোই কিন্তু এখানে খুবই ভালো, পজিটিভ। সবচেয়ে বড় কথা হলো যে 2টা লাল ক্যান্ডেলের পরেই, অর্থাৎ সাপোর্টটা না ভেঙে আবার এরকম একটা ভালো ক্যান্ডেল, এটিও কিন্তু এখানে খুবই ভালো। যদিও এখনও আপনারা দেখতে পাচ্ছেন মুভিং অ্যাভারেজ 14 দিনের উপরে ভ্যালুটা ওঠে নাই, মানে মুভিং অ্যাভারেজ 14 দিনের ভ্যালুর উপরে প্রাইসটা এখনও ওঠে নাই, অর্থাৎ এই ইন্ডিকেটরটি অনুযায়ীও কিন্তু এখনও বাই সিগন্যাল মার্কেট দেয় নাই। আর ইন্ডিকেটরগুলো অনুযায়ী কিন্তু মার্কেট বাই বা সেল সিগন্যাল দিতে কিছু সময় লাগবেই, একদিনে এটা বোঝা যাবে না, এটাই স্বাভাবিক। তো মুভিং অ্যাভারেজ 14 দিনের ভ্যালু হলো 5415 এবং মার্কেট দেখতে পাচ্ছেন 5252। এখন এই দুটো ইন্ডিকেটরের অপেক্ষায় থাকা, আর ছোট্ট পরিসরে যে রেজিস্ট্যান্সটা আপনাদের সাথে বলবো একটু দেখার জন্য, সেটা হলো 5371। এইটার উপরে যেতে পারলেই মোটামুটি ছোট ইনিশিয়াল যে রেজিস্ট্যান্স সেটি ব্রেকআউট হবে। আর খুব বেশি ভালোভাবে যদি করতে চাই সেটা তো আপনারা জানেনই, 5771। এই দুইটাই রেজিস্ট্যান্স। নেক্সট রেজিস্ট্যান্স হলো গত পরশু দিনের যে ক্যান্ডেলের হাই সেটাই, অর্থাৎ তারিখ যদি দেখেন 28 মে, এটা হলো 371। এইটার উপরে ব্রেকআউট করতে পারে কিনা এটাই 1-2 দিনের মধ্যে দেখার বিষয়। তবে আজকে আরেকটু পজিটিভ, গতকালকে যদি ভিডিওটা দেই নাই আপনারাই হয়তো আইডিয়া করতে পারছিলেন। একটা হলো সাপোর্টে থাকা, আর একটা হলো ভলিউমটা কিন্তু অতিরিক্ত কমে গেছিলো গতকালকে, দেখছেন রিসেন্ট কমের মধ্যে অনেক কম, 322 কোটিরও কম, 316 কোটি, 306 কোটি টাকার মতো ছিল। আজকে কিন্তু সেটা সামান্য বাড়ছে, যদিও এখানে ভলিউম নিয়ে মেজারমেন্টের তেমন কিছু নাই, 374 কোটি টাকা। তো এই ছিল আজকের মোটামুটি অ্যানালাইসিস। সেটা হলো হিস্টোগ্রামের বারগুলি ভালো একটা নির্দেশনা বোঝানোর চেষ্টা করলাম, আর একটা হচ্ছে আজকে সাপোর্ট পেয়ে ক্যান্ডেল এবং তার অবস্থানটা খুবই সুন্দর হয়েছে। তবে এখনও রেজিস্ট্যান্স ব্রেকআউট বা দুইটা ইন্ডিকেটর কোনোটাই বা ভলিউম এখনও কিন্তু সেভাবে পজিটিভ সিগন্যাল দেয় নাই। তাহলে পজিটিভ নেগেটিভ টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী খুবই সুন্দরভাবে সংক্ষিপ্ত ভিডিওর মধ্যে দেখা দিলাম। যাদের ভিআইপি মেম্বারশিপটা নেওয়া নাই তারা আমাদের অফার, যেটা 2 বছরে 3600 টাকার প্যাকেজ 3000 টাকায় নেওয়ার জন্য উপরে নাম্বারে বা মেনু অপশনের মধ্যে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারবেন। তো ভিডিওটি সবার কাছে পৌঁছাইতে এবং আমাদের এই ভিডিও দেওয়ার সার্ভিসটি কন্টিনিউ রাখতে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে সহযোগিতা করবেন। ভালো থাকবেন।